আমার আল্লাহ আমার উপর খুশি আছেন তো? আল্লাহ তো নারাজ না তো? আমার আল্লাহ নারাজ তো না? আবার যদি নারাজ হয়ে যান আল্লাহ, থার্মোমিটারে ধরা পড়ে যায়। মিটারে যখন ধরা পড়ে তখন তওবাতিল্লাহ করে ঠিক করে নেন। মিটারের মধ্যে এই কাটা ধরা পড়ে যায়, দিলে অশান্তি, অস্থিরতা, কি ব্যাপার, এত খারাপ লাগে কেন, মনটা এত অস্থির লাগে কেন? এটা আল্লাহ পাকে অস্থিরতা তিনি দিয়ে দেন। কেন? বান্দা তওবা করার জন্য। বাচ্চা যদি পেশাব করে রাত্রে শুয়ে থাকে, মা তো ঘুমায় আছেন, মা কি আর পাল্টাবেন? বাচ্চা যদি একটু কান্না করে, কান্না একটা রহমত। মা কি ব্যাপার, আমার বাচ্চা কান্না করে কেন? হাত দিয়ে দেখে পেশাব করছে, ওফো, এবার মা কি আর ঘুমায় থাকে? এই বাচ্চার কান্নার বরকতে জলদি জলদি মা তার কাঁথা পাল্টায় দেন। কখনো দেখেন না পেশাব তো করে নাই, কান্না করলো কেন? কি ব্যাপার, দুধ খাওয়াইতে চায়, তারপরেও কান্না থামে না। এবার লাইট জ্বালায় দেখে, আহা দুষ্টু পিঁপড়া একটা কামড় দিছে, কোন দিক থেকে খেয়াল করে নেই, নাকি মশা কামড় দিছে। কান্নাটাও একটা রহমত হয়। তো ঠিক বান্দাকে রব্বুল আলামিন ভুল বিচ্যুতি হয়ে গেলে একটা অশান্তি লাগাই দেন। অশান্তি লাগাইলেই বান্দা কান্নাকাটি শুরু করে, আল্লাহ আমাকে মাফ করেন, আমার ভাল লাগে না। রব্বুল আলামিন বলেন, এই কান্নাকাটি রুচিলে আমি বান্দাকে মাফ করে দিয়ে দিই। এই ভালো না লাগাটা এটাও আল্লাহর একটা দয়া, এটাও আল্লাহর একটা রহমত, যে আমি তোমার মধ্যে একটা অস্থিরতা দিছি যেন ভাল লাগে না। তওবা তিল্লা শুরু করো, আল্লাহ আমার কিছুই ভাল লাগে না, খাইতেও ভাল লাগে না, আল্লাহ আপনি মাফ করেন। একটু বললেই হয়েছে, আল্লাহ মাফ করেন। আল্লাহর কসম করে বললাম, যেই বলবে আমার ভাল লাগে না, আপনি একটু বলে দেখেন না, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করেন। এক দুইবার বলে দেখেন, আল্লাহর কসম, এই বলার আগের অবস্থা বলার পরের অবস্থা আসমান জমিনের পার্থক্য হয়ে যাবে। ওযু লাগবে না, গোসল লাগবে না, কিবলামুখী হওয়া লাগবে না, নামাজ পড়া লাগবে না। যে হালে আছেন, যেখানে আছেন, যেখানে আছেন, শুধু একবার দুইবার আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ দয়া করেন, আল্লাহ মেহেরবানি করেন। এমন আল্লাহ, এত রহমওয়ালা আল্লাহ, তিনি ডাক দিলেই তিনি জবাব দেন, মাফ চাইলেই তিনি মাফ করার জন্য অস্থির হয়ে যান, যে আমার বান্দা আমাকে ডাক দিছে, আমার কাছে মাফ চাইছে। আবার তিনিই বলেন, মাফ করতে পারলে আমি তুই কি খুশি, আমি আরো খুশি হয়ে যাই। বান্দার চেয়ে আল্লাহ বেশি খুশি হয়ে যান মাফ করলে। আমার বান্দা আজকে মাফ পেয়ে গেছে, আমার বান্দা আজকে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছে। ওইদিকে নবীজির রওজায়ে পাকে খবর পৌঁছে, আপনার একজন উম্মত আজকে মাপ পাইছে। ওইদিকে রওজায়ে পাকে নবীজি খুশি হয়ে যান, আলহামদুলিল্লাহ আমার একটা উম্মত আজকে মাপ পেয়ে গেছে। একদিকে আল্লাহ খুশি, আর একদিকে রওজাওয়ালা খুশি, আর ওই দুই খুশির বরকতের দিকে বান্দাও খুশি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরকম দিল আল্লাহ আমাদের সকলকে হাসিল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।